জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে, তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। কারণ দুর্নীতির জন্য আপনি সাদা চোখেই দেখুন, একজন মেধাবী ছেলে সে ইউনিভার্সিটিতে বা তার প্রতিষ্ঠানে ফার্স্ট ক্লাস পেয়ে এসছে, কিন্তু তার কোনো ব্যাকিং নেই। দুর্নীতিগ্রস্ত সমাজে সে তার সার্টিফিকেটটা নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। তো দুর্নীতি বিরোধী সত্যিকার অর্থে একটা সুশাসন থাকলে ওই মেধাবী ছেলের সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা হয় না। সরকারের সহায়তাহীন একজন কৃষক তার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার, কৃষি উপকরণগুলো দরকার, সে পাচ্ছে না। কারণ সমাজ দুর্নীতিগ্রস্ত, রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত। দুর্নীতিমুক্ত একটি সরকার গঠিত হলে তাহলে ওই কৃষক ন্যায্য মূল্যে তার কৃষি উপকরণ পাবে। সেই কথাগুলো এখানে আমাদের বিশেষজ্ঞরা আপনাদের কাছে সেটি বলবেন। একজন তরুণ তার পরিবার হাসপাতালে চিকিৎসার জন্য সেখানে গেছেন, কিন্তু গিয়ে সে ভোগান্তির মধ্যে পড়ছে। কারণ সমাজ রাষ্ট্রে দুর্নীতি বিস্তৃত। আমরা যদি দুর্নীতিমুক্ত একটি সরকার গঠন করতে পারি, তাহলে তরুণ হোক, প্রৌঢ় হোক আর বৃদ্ধ হোক, তার পরিবার যখন হাসপাতালে যাবে সে ভোগান্তির মধ্যে পড়বে না। কারণ রাষ্ট্র দায়িত্ব হচ্ছে একজন ভুক্তভোগীকে তার সর্বোচ্চ সেবা প্রদান করা। হাসপাতাল সে সেবা প্রদান করবে, এটি হচ্ছে মূল বিষয়। আজকে নানা কৌশলে, নানাভাবে, নানা কথা নানা দিক থেকে বলা হচ্ছে। গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একটা ষড়যন্ত্রের কথা বলেছেন। আপনাকে ডান দিকে, বাম দিকে, সামনে পেছনে তাকালে ষড়যন্ত্রের কি আভাস পান না? আভাস পায়। সরকারের একজন উপদেষ্টা খুব করে বলছেন, অহংকার করে বলছেন, জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি। নির্বাচন করার কবে তারিখ দেবে সেটা নির্বাচন কমিশন জানে। তো এই কথাটার মধ্যেই তো আমরা সন্দেহ খুঁজে পাই, ষড়যন্ত্র খুঁজে পাই যে আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়নি। তো আপনার বিবেক নাই? আপনার কিসের জন্য আপনার ক্ষমতায় এসছেন? ম্যান্ডেট ছাড়া শেখ হাসিনা দিনের পর দিন, বছরের পর বছর আপনার একতরফা নির্বাচন করেছে, দিনের ভোট রাত্রে করেছে, ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দিতে দেয়নি। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে সারা জাতির ক্ষুব্ধতার যে স্ফুরণ হয়েছে, তারই চরম ম্যানিফেস্টেশন, তার চরম বহিঃপ্রকাশ হয়েছে আপনার জুলাইয়ের আন্দোলনের মধ্যে দিয়ে। 5ই আগস্ট শেখ হাসিনাকে বিদায় হয়ে যেতে হয়েছে, বাংলাদেশের মানুষের রুদ্র রোষের মধ্যে তাকে বিদায় নিতে হয়েছে। তারই ফলশ্রুতিতে আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার, তার একজন উপদেষ্টা হিসাবে আপনি গর্ব করে, অহংকার করে বলছেন যে আমাদের তো ম্যান্ডেট পাইনি, কতদিন থাকতে হবে না থাকতে হবে এটা নির্বাচন কমিশনের দরকার। আপনার বিবেক কি বলে যে কতদিন থাকতে হবে? আপনি কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি উপদেষ্টা হয়েছেন? কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনার সরকার গঠন করেছেন? এদেশের জনগণ এবং জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যে সমস্ত রাজনৈতিক দল মনে করেছে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার তারা গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে, অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করবে, এই সমস্ত প্রত্যয়গুলি সামনে রেখেই সমস্ত গণতান্ত্রিক দলগুলো আপনাদেরকে সমর্থন করেছে। কিন্তু আপনার ভেতরে যদি থাকে ভিন্ন কিছু নকশা, ভিন্ন কিছু ডিজাইন, তাহলে তো জনগণ ছেড়ে দেবে না। কারণ আপনারা আহনাফ, আপনারা ওয়াসিম আকরাম, আপনারা আবু সাইদ, যারা নিজের শার্টের বোতাম খুলে তপ্ত বুলেটকে রিসিভ করতে, বরণ করতে যারা দ্বিধা করেনি, সেই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আপনার অনির্বাচিত সরকার কতদিন থাকবে না থাকবে সেটা আপনারা মনে করছেন যে যতদিন ইচ্ছা ততদিন থাকবো। এই ধরনের অহংকারমূলক কথা বলে আপনারা আন্দোলনের সাথে, শহীদদের সাথে, তাদের রক্তের সাথে, গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা কথা বলেছেন।